সামগ্রিকভাবে ইলেকশনটা মোটামুটি যেভাবে হয়েছে, কিন্তু যতটা সুষ্ঠু ছিল, কিন্তু ইলেকশনের পরবর্তীতে আমরা কিন্তু ব্যাপকভাবে সহিংসতা প্রমাণ পাচ্ছি এবং সহিংসতা ঘটনা ঘটতেছে। আমরা অলরেডি প্রায় 30+ জেলাতে যে গত 2 দিনে জাস্ট আপনার 13 এবং 14 ফেব্রুয়ারি 2 দিনেই কিন্তু প্রায় 3 শতাধিক আপনার হচ্ছে যে 2 শতাধিক ঘটনা ঘটেছে, 300-র উপরে মানুষ আহত হয়েছে, 3 জন মারা গিয়েছে। 3 জন। ইলেকশনের দিনে কিন্তু কেউ মারা যায়নি, কিন্তু ইলেকশনের পরে আমরা মাত্র 2 দিনে কিন্তু 3 জন মানে হত্যাকাণ্ডের ঘটনা দেখলাম, এবং হচ্ছে যে প্রায় আপনার 3 শতাধিক মানুষ কিন্তু আহত হয়েছে। এটা কিন্তু একটা আশঙ্কাজনক বিষয়। আর হচ্ছে আমরা যেটা গতকালকে যে ঘটনাটা শুনতেছি, আমরা যতটুকু তথ্য পেয়েছি যে ধর্ষণের যে অভিযোগটা আসছে, এটা শুধু ধর্ষণই না, তার উপর যেই ধরনের নির্যাতন করা হয়েছে, বাড়িঘর ভাঙচুর, লুটপাট করা হয়েছে, এটা এই বর্তমান সমাজেও আসলে এটা খুবই উদ্বেগজনক এবং ন্যাক্কারজনক বলে আমরা মনে করি। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আমরা 2018 সালে একটা ঘটনা দেখেছিলাম, সেই নোয়াখালীতেই সুবর্ণচরে, সেখানে ধানের শীষে ভোট দেওয়ার কারণে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা একজন নারীকে কিভাবে গণধর্ষণ করেছিল। তো সেটারই আবার পুনরাবৃত্তি এটা হলো কিনা আমরা আরো বেশি তথ্য নিচ্ছি। তবে এখন পর্যন্ত যতটা তথ্য পাওয়া গেছে, অভিযোগের অনেক সত্যতা আপাতত আমাদের কাছে এখনো মনে হচ্ছে। আরো আমরা তথ্য ইনভেস্টিগেশনের জন্য আমাদের লোক পাঠিয়েছি। তো এই বিষয়টা কিন্তু আমাদের জন্য আশঙ্কাজনক মনে হচ্ছে। এবং আমরা যেই সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন আমরা সবাই প্রত্যাশা করেছিলাম, যে 2024 সালের এই স্বৈরাচার সরকারের পতনের পরে একটা সুন্দর পরিবেশ বাংলাদেশে বিরাজ করবে, রাজনৈতিক দলগুলো তাদের হচ্ছে যে কালচার পরিবর্তন করবে, তাদের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, তাদের জনশক্তি, জনবলকে, নেতাকর্মীদেরকে নিয়মিত প্রশিক্ষণের মধ্যে রাখবে। সেই বিষয়গুলো কিন্তু আমাদের সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। আমরা কিন্তু সেই সহিংসতার বিষয় আবার প্রতিশোধ পরায়ণতা সেগুলো দেখতেছি। তো অবিলম্বে এই জাতীয় সহিংসতা এবং যা কিছু করতেছে অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এবং রাজনৈতিক দল যারা আছেন, যারা এবার নির্বাচিত হয়েছেন বা হননি, যারা বড় রাজনৈতিক দল বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছেন, তাদেরকে অবিলম্বে কার্যকরী উদ্যোগ নেওয়ার ব্যাপারে আমরা আহ্বান জানাচ্ছি। অবিলম্বে যে মানে এই মুহূর্তে তাদের উচিত প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা স্থানীয় নেতা কর্মীদেরকে আহ্বান জানানো, তাদের মানে সরাসরি প্রয়োজনে সেখানে গিয়ে ঘটনাগুলো যেখানে ঘটছে সেখানে প্রতিকার করার জন্য যদি দায়িত্বশীল সংগঠন হিসেবে রাজনৈতিক দলগুলো যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমরা আশা করি এই ধরনের সহিংসতা আজকের ভিতরে বন্ধ হয়ে যাবে।